কুষ্টিয়া জেলা পরিষদের দুদকের অভিযান। দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ বুধবার 6 আগস্ট বেলা 12টা 20 এই অভিযান চালায়। আওয়ামী লীগ সরকারের আমলে জেলা পরিষদ নির্মিত ভবনের 252টি দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় জেলা সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমারের নেতৃত্বে 4 সদস্যের একটি টিম অভিযান চালায়। প্রায় 2 ঘণ্টা ব্যাপী এই অভিযানে বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখেন তারা। দুদক কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার বলেন, জেলা পরিষদ ভবনের দোকান বরাদ্দের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় আজ এই অভিযান পরিচালনা করা হয়েছে। প্রাপ্ত তথ্য যাচাই করা হচ্ছে এবং কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা সব বিষয়ে কাগজপত্র সংগ্রহ করব এবং তা আরও খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি। জেলা পরিষদের নতুন যে বিল্ডিং হয়েছে সেই বিল্ডিং এর দোকান বরাদ্দের অনিয়ম ওই অনুযায়ী বিল্ডিংটা আছে কিনা কিংবা তার বেশিও থাকতে পারে কোন আমরা রেকর্ড করতে দেখব আগে ফটোকপি চলতেছে। এদিকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র জানিয়েছেন, দুদকের এই কাজে তারা সম্পূর্ণ সহযোগিতা করছে এবং স্বচ্ছতা বজায় রাখায় জেলা পরিষদের প্রধান অঙ্গীকার। অন্যান্য দায়িত্বে ছিল তাদের বেশ কিছু বরাদ্দ নিয়ে একটা অভিযোগ প্রকাশিত হয়েছে পত্রিকায়, সেটাই ওনারা যাচাই করতে এসেছেন যে এটা সঠিকভাবে বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তো আমরা শতভাগ সহযোগিতা করছি আমাদের পক্ষ থেকে, যাতে করে ওনারা যে প্রসেসটা মেনটেন করে তারা বরাদ্দ নিয়েছে থেকে সেটা আমরা দেখছেন, আমরা এটাকে সহযোগিতা করব। দুদকের এই অভিযানকে কুষ্টিয়ার সচেতন মহল স্বাগত জানিয়েছে এবং তাদের ধারণা এর ফলে অনেক অভিযোগের জট খুলবে। দুর্নীতিমুক্ত প্রশাসন করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকুক। এস এম রিয়াদুল ইসলাম, সূর্যোদয় খুলনার বার্তা।